হাই গাইস, আজ দেখাতে চলেছি খুব কম সময়ের মধ্যে ডিজাইন ব্লাউজ। এবং ব্লাউজের সবথেকে যেটা কঠিন কাজ থাকে, যেটা হাত ছুঁচে সেলাই, সেটা ছাড়াই ব্লাউজটা তৈরি করা হয়েছে। ভিডিওটা দেখতে থাকুন, বুঝতে পারবেন যে আমি ব্লাউজটা কেন হাত ছুঁচ ছাড়া ব্লাউজটার কথা বললাম। এখন আমি যেটা বানাচ্ছি সেটা হলো ব্লাউজের পিছনের ডিজাইনটা। এই ব্লাউজটাতে রয়েছে শুধুমাত্র দড়ি দিয়ে বাঁধা, কোনো হুক নেই এবং হাত ছুঁচে সেলাই নেই, শুধু লেস দিয়ে হাইলাইট করেছি। খুব কম সময়ের মধ্যে অর্ডারে ব্লাউজ ডেলিভারি দিতে হলে এবং কম সময়ে ডিজাইন ব্লাউজ কাস্টমারের মন জয় করতে হলে এই ব্লাউজটা অসাধারণ। এই ব্লাউজটার আমি মিনিমাম অনেক অর্ডার পেয়েছি। ভিডিওটা একটু দেরি হয়ে গেল দিতে। এই লেসটা দিতে আরও সুন্দর লাগছে, আর তার থেকে বেশি সুন্দর হলো ব্লাউজের পিসটা, ময়ূরকণ্ঠী কালার, খুব সুন্দর। আর এখানে আমি ইউজ করেছিলাম 40 সাইজ ক্যাপ। আপনারা যে যার চেস্ট অনুযায়ী বা কাস্টমারের চেস্ট অনুযায়ী ক্যাপ ইউজ করতে পারেন। আমি আসলে 40 সাইজ ক্যাপ ইউজ করেছি, কারণ এটা 38 সাইজ ক্যাপ ইউজ করলে হয়ে যেত। যেহেতু ক্যাপ দেওয়া ব্লাউজে একবার রেডি হয়ে যাওয়ার পরে আমরা আর ক্যাপ খুলতে পারি না, তো ওই হিসাবে আমি এক সাইজ বড় ক্যাপটা ইউজ করি। তাতে কাস্টমারের কোনো প্রবলেমও হয় না, উপরন্তু সুবিধাই হয়, সে ব্লাউজটা অনেক দিন পরতে পারে। এখানে আমি তৈরি করছিলাম হাতের ডিজাইনটা, হালকা সামান্য একটু ডিজাইন রয়েছে। তো ডিজাইনটা আমি খুব শর্টকাটে করেছি, কোনো পেস্টিং ইউজ না করেই। খুব তাড়া ছিল, কারণ ব্লাউজটা পাঠিয়ে দিলে সে বিয়েবাড়ি পরে যাবে। তো সেই কারণে আমি ব্লাউজটাতে কোনো পেস্টিং ছাড়াই একদম ডিরেক্ট সেলাই করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন ব্লাউজটা কেমন হয়, শেষ অবধি দেখুন, দেখে বলবেন যে কেমন হয়েছে। যারা অর্ডারি কাজ করেন তাদেরকে আমি এইটুকুনি বলতে পারি, এই ডিজাইনটা ফলো করতে পারেন। কোনো কাস্টমার যদি হুট করে এসে বলে দিদি আমার এইটা বানিয়ে একটা ব্লাউজ বানিয়ে দেবেন, আমি বিয়েবাড়ি পরে যাব, তখন আপনি বলতে পারবেন যে হাত ছুঁচ ছাড়াও কিন্তু ব্লাউজ হয়। তো আপনাকে কিন্তু এই ডিজাইনটা চুজ করতে হবে, তাহলে কাস্টমারের মনটাও রাখা যাবে যে খুব কম সময়ের মধ্যে ব্লাউজটা আমরা ডেলিভারি দিতে পেরেছি এবং খুব সুন্দরভাবে তৈরি করে দিতে পেরেছি। আমি এখানে হাতের কাছে একটুখানি কুঁচি দিচ্ছিলাম, তারপর একটু লেস দিয়ে হাইলাইট করেছি, আর কিছুই না। আর লেসটা আমি গোল্ডেন কালারের লেসটা দিয়েছি, কারণ সিলভার কালার দিলে হতো, সিলভারটা দেখলাম অতটা যাচ্ছে না, গোল্ডেনটা যতটা যাচ্ছে। সিলভার কালারটা একটু যেন ফ্যাকাশে ফ্যাকাশে লাগছিলো, কিন্তু গোল্ডেন কালারটা ময়ূরকণ্ঠী কালারের ওপরে দুর্দান্ত লাগছিল। দূর থেকে তো আরও সুন্দর লাগছে, যতটা সিলভার কালারের ফুটতো তার থেকে 3 গুণ বেশি গোল্ডেন কালারের ফুটেছে। আমি ড্যামির ওপরে ফেলে দেখিয়েছি। এই ধরনের ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ফাইনাল লুক তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। এইভাবেই পাশে থাকুন, দেখতে থাকুন পরের ভিডিও।